অনেকে অনেক সাধারণ মানুষের তুলনা করার চেষ্টা করছে যে কার জানাজায় বেশি মানুষ হয়েছিল, যদিও এটি খুব প্রাসঙ্গিক বিষয় নয়। তবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে যেই প্রোফাইলের মানুষ ছিলেন, আর শরীফ ওসমান হাদি খুব কম সময় মানে হাতে গোনা 10-15 জন মানুষ নিয়ে ঘোরাফেরা করতো। তারপরেও এইরকম মানুষের সাড়া, একটি ঐতিহাসিক জানাজা যেটিকে আসলে বলা হচ্ছে, মানে এটির কি কারণ আপনি দেখেন, এবং একই সঙ্গে এই যে ঢেউ প্রতিবাদ বা বিক্ষোভ, এই ঢেউটি কতটা সুদূর প্রসারী হতে পারে, এটার প্রভাব কি আসলে? শামীম ভাই বলেছেন উনি তুলনায় না যাওয়াটা সমীচীন মনে করেছেন। আমি একটু তুলনায় যাব। জি। সেটা হলো যে কেন জিয়াউর রহমানের কথা আপনি বলেছেন, আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলেছেন, যে আপনার মনে হয়েছে যে সেই সময় এত মানুষ তাদের জানাজায় অংশগ্রহণ করেছিল। হাদি তো তেমন বড় তাদের মাপের বা তাদের যে কৃতিত্ব অতটা অর্জন করতে পারেননি, তাহলে হাদির ক্ষেত্রে কেন এমনটা হলো? এটা আসলে এটা অবশ্যই আলোচনার দাবি রাখে। আমার কাছে মনে হয়েছে কি যে এক্ষেত্রে যে দুইটা ব্যক্তির নাম বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাদের সাথে হাদির একটা মৌলিক একটা সাদৃশ্যের জায়গা আছে। সেটা হলো যে এরা কিন্তু সবাই আমাদের যে সামাজিক মনস্তত্ত্বে যে হিপোক্রেসি, যেটাকে আমরা ইংলিশে বলি, সেটার বিপরীতে তারা নিজেদেরকে এক একটা আইকন করে তুলতে পেরেছিলেন। জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিবিদ হিসেবে তার সীমাবদ্ধতা থাকতে পারে, তার গুণ থাকতে পারে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি চেষ্টা করেছিলেন। মানুষ কিন্তু বুঝতে পেরেছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলেন সেটা তিনি মিন করেন। তার হৃদয় কিন্তু তার মুখের থেকে ডিফারেন্ট ছিল না। এবং এই জায়গাটার আমাদের দেশের প্রেক্ষাপটে এইরকম মানুষ একটু বিরলই বটে। আমাদের সোসাইটিতে এই একটা সীমাবদ্ধতা রয়ে গেছে। এবং কাজী নজরুল ইসলামও যে কারণে বিখ্যাত, যে বিদ্রোহী চরিত্রের কারণে, সেটিও আসলে মানে ধারণ করতে পেরেছিল। ও ভাই, কাজী নজরুল ইসলামও জি একই কারণে, কারণ কাজী নজরুল ইসলাম একজন নগ্নপদ মানুষ। পরবর্তী বেলা কি খাবেন তার কথা সেটা তিনি নিজেও জানেন না। এক কাপ চা খেয়ে একটু পান খেয়ে তিনি দিনের পর দিন কয়েকটা দিন কাটিয়ে দিচ্ছেন। সেই কাজী নজরুল ইসলাম কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলেন, তিনি যত আগ্রাসী শক্তি বাংলাদেশের চারিদিকে, যারা বাংলাদেশের দিকে আঙুল তুলে কথা বলতে চায়, তিনি তাদেরকে এমনভাবে আন্ডারমাইন করেছেন, এমনভাবে তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন যে তারা ভয় পেয়েছে। হাদির ক্ষেত্রেও সেই ব্যাপারটাই ঘটেছে। এবং এর সঙ্গে একটুখানি যুক্ত করব যে তারা কিন্তু, এবং এই তিন ব্যক্তির মধ্যে আরেকটা সাদৃশ্যের জায়গা আছে, তারা প্রত্যেকে স্পিরিচুয়ালি অনেক বেশি, অর্থাৎ যেটাকে বলবো যে আধ্যাত্মিকভাবে, অর্থাৎ স্পিরিচুয়াল দিক দিয়েও তারা অনেক রিচ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।